ব্যাচেলর পয়েন্ট থেকে বাদ যাওয়ার কারণ কি? আবার ফিরে আসার কারণ কি? বাদ যাওয়া ঠিক না, শব্দটার উচ্চারণটা বা শব্দটা আসলে ব্যাচেলর পয়েন্টের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়েছিল, ব্রেকআপ হয়েছিল? ব্রেকআপ হয়েছিল একরকম ভাবে। প্যাচ আপটা কি করে হলো? প্যাচ আপটা আসলে ব্রেকআপ এই কারণেই বললাম, বিকজ প্যাচ আপ করা সম্ভব হয়েছে দেখে। সো এটা হয়েছিল আসলে আমার অমি ভাইয়ের সঙ্গে কোনোদিন কিছুই হয়নি। যেদিন ছেড়ে চলে আসি ওদিন অমি ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। বেসিক্যালি তখন প্রডিউসার যিনি ছিলেন ওনার সঙ্গে আমার আসলে মতের অনেক কিছু মিল ছিল না, বিকজ ব্যাচেলর পয়েন্টের অনেক ক্রিয়েটিভ ইনপুট আমার আছে। যেমন একটা ক্যারেক্টার নাম আরিফিন, একটা ক্যারেক্টার নাম হচ্ছে শুভ। তো আরিফিন শুভ আসলে আরিফিন শুভ ভাই থেকে নামটা আসছে, ওটা আমি দিছিলাম। সো মজা করে দিছিলাম। সো এটা অনেকেই জানেন, এটা এখন হয়তো অনেকে জানবে। নেহাল আমার নাম যে চরিত্রটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড সাবিলার হাজবেন্ড, তার নাম নেহাল। নেহাল অ্যাকচুয়ালি আবার আমার ছোটবেলার ফ্রেন্ড। সো সাবিলার নাম আবার নাবিলা হচ্ছে আরেকটা কারণে, যেটা বলা যাবে না। সো এই জিনিসগুলো আসলে আমরা দুষ্টামি করি, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো তখন যখন হচ্ছিল কি যে সেকেন্ড সিজনে যিনি প্রডিউসার ছিলেন উনি ফার্স্ট সিজনে ছিলেন না। সো ওনার সঙ্গে একটু মতের অমিল হওয়াতে সেকেন্ড সিজন থেকে আমি আসলে লিভ নিই। থার্ড ফোর্থ সিজনের প্রডিউসারও উনি পরবর্তীতে থাকেন দেখে আর হয় না। বাট ফিফথ সিজনে যেদিন অমি ভাই দায়িত্ব নিলেন যে উনি প্রডিউসার হবে, ওর ফার্স্ট কলটা উনি আমাকে দিলেন যে ভাই, ডু ইউ ওয়ান্ট টু কাম ব্যাক? আর আমি সে অবভিয়াসলি। তারপর আবার সুন্দরভাবে সম্পর্ক এগিয়ে যাচ্ছে। সবগুলো কি বলতে হবে? দেখা যাক। মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার পর কাছের মানুষ দূরে চলে যাওয়ার কারণ কি? আপনার ভেতর কোনো অহংকার খুঁজে পেয়েছে নাকি আপনাকে হিংসা করছে? এটা তাদের ব্যাপার। এটা তো উত্তর আমি দিতে পারবো না। আমি জানি প্রশ্নটা কোত্থেকে আসছে। আই থিঙ্ক তারা আবার এখন চেষ্টা করছে আবার কাছে আসার। আপনি কোনোভাবে দায়ী নন সেই জন্য? বিকজ আমি শুধুমাত্র কষ্ট করে পুরস্কারটাই পেয়েছি, আমি এর চেয়ে বেশি কিছুই করিনি। বাট এটা নিয়ে যদি কেউ কিছু মনে করে থাকে, ভুল বুঝে থাকে, এটা তাদের দায়িত্ব। বিকজ আমি আমার জন্য কষ্ট করি। অবশ্যই আপনার বিষয় যে আপনি ঠিক কতটুকু খোলাসা করবেন, আর কিছু কি বলতে চান এই বিষয়টা নিয়ে? এটা নিয়ে আসলে তেমন বলার কিছু নাই। এটা হচ্ছে কি সিম্পল, ধরেন এ ফ্রেন্ড টু অল ইজ আ ফ্রেন্ড টু নান। সো বেটার আমি একটা ভালো ফ্রেন্ড থাকুক আমার, যে আসলে আমি যে সবার বন্ধু, তার বন্ধু আমার না হলেও আসলে সুবিধা হয়, তো লস হবে না।